বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ঘরে কোনো শাকসবজি না থাকলে কিভাবে বাড়ির আশপাশ থেকে সবজি নিয়ে মজাদার একটি তরকারি রান্না করতে পারেন। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের ঘরে তেমন কিছুই ছিল না, তাই বসে চিন্তা করতেছিলাম যে কি রান্না করবো। আজ হঠাৎ মনে হলো যে বাড়ির পাশে কচু গাছ আছে এবং সেখান থেকে কিছু কচু লতি পেতে পারি। গিয়ে দেখলাম যে ওরে মা মা, অনেক লতি তুলতেছি আর চিন্তা করতেছি যে আর লতি কিনা লাগবো না, বাড়ির আশেপাশে থেকে নিতে পারবো। এগুলো দেখে আবার আপনারা আমাকে কৃপণ ভাইবেন না। আসলে বাড়ির পাশে যে লতিগুলো পেয়েছি এগুলো হচ্ছে একদম ফ্রেশ টাটকা সবজি, কোনো ভেজাল নেই এগুলাতে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো লতি পেয়েছি। এগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবং তারপর ছোট ছোট করে কেটে নেব। যেহেতু কচুর লতিগুলো বাড়ির আশপাশ থেকে কুড়িয়ে নিয়েছি, সেজন্য কচুর লতির গায়ে কাদা লেগে আছে, তাই অনেক সময় নিয়ে কচুর লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ভালোভাবে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আজকে আমি এই কচুর লতিগুলো রুই মাছ দিয়ে রান্না করব, তাই ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা হলে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে এবার মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কচু লতিগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটা খুলে তরকারিটা আবার নেড়ে চেড়ে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। তারপর আবার ডেকে 10 মিনিট অপেক্ষা করব। এবার ঢাকনাটা তুলে তরকারিটা নেড়ে চেড়ে দেখবো তরকারিটা হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। ফাইনালি আমাদের তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। আশা করি তরকারিটা অনেক মজাদার হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, তরকারিটা অনেক মজাদার হবে ইনশাল্লাহ।